কিন্তু আমরা ট্রেড করবো না, আমরা অনলি লেভেলে ট্রেড করব। লেভেলে আসুক, এখান থেকে ট্রেড নেওয়ার দরকার নাই, লেভেলের ভিতরে আসলেই নিয়ে নিলাম। আরে ভিতরে আসে নাই, যাই হোক সমস্যা নাই। এখান থেকে এটাই যে অবস্থা তাও কোনো সমস্যা নাই, কারণ কি মার্কেটে একদম স্ট্রং লেভেল। এর উপরে গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্স আছে, কিন্তু আমরা লেভেল থেকে নিলে শিওর শর্ট হইতো। দেখেন এই যে গ্যাপটা না, মার্কেট ব্রেকআউট করছে, এখানে রিটেস্ট করলো, এরপরে এই গ্রিন ক্যান্ডেল কিন্তু রিটেস্ট কমপ্লিট করছে। তো এখানে মিনিমাম এই শ্যাডো পর্যন্ত তো আসার কথা। আর মেন নিতে হবে হলো আমাদের লেভেল থেকে, এই যে মানে এর ভিতর থেকে এই দ্বিতীয়টায় আপনি যেহেতু ব্রেকআউট করছে না, এর ভিতর থেকে নিয়ে নিলে হবে, একদম নিচের থেকে নিতে হবে না। প্রথম এটা ছিল ভিতর থেকে, আর এটা এই জায়গা থেকে প্রফিট দিবে। এটাই ট্রেন্ড শ্যাডো সার্ভে। হ্যাঁ, এখানে আরো অপরচুনিটি আছে, এখানে একটা অপরচুনিটি না, আবার যদি এই জোনের ভিতরে আসে না, এদিকে আশপাশে আসলে আপের জন্য এদের। এখন একটু আমরা ভিতরে আসতে দিই, এখন হলো 5 মিনিটের ক্যান্ডেল ওপেনিং হইলো, তো এটা একটু নিচে আসুক, এই লেভেলের নিচে আসুক, তারপরে আবার আপের জন্য অনেকগুলো অপরচুনিটি এখানেই দেখবেন টার্গেট হিট হয়ে যাবে। একটা মার্কেট যদি খুঁজে পাওয়া যায় এরকম, তাহলে টার্গেট হিট। জোনের ভিতরে আসলে এটা হলো পুরোপুরি জোনের ভিতরে আসতে দিতে হবে। এটা এখান থেকে গেছে না, এটা অন্তত মনে করেন এই জোনের ভিতরে আসতে দিলে একদম শিওর শট। দেখেন আসলো না, ঠিক আছে সমস্যা নাই, এটা রেড হোক, এটা রেড হোক, তারপরে আমরা গেইনের জন্য নিবানি। এটা রেড হইতে দেই আমরা। এখানে দেখেন পরপর ব্যাক টু ব্যাক 3 ট্রেড নিলে টার্গেট হিট হয়ে যেত। এখন এটা একটা একটু রিস্কি, কারণ 5 মিনিট কেবল ওপেনিং হইলো না, তো এটা ফুলফিল করে তারপরে মার্কেট উপরের দিকে যাইতে পারে। বাট মার্জিনাল পাইলে নেওয়া যাইতো, মার্জিনাল তো দেয় নাই, এই জোনের ভিতরে তো আসে নাই। দেখছেন এখানে কি প্রেসার, মানে আপ ট্রেন্ড হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ট্রেন্ড ধরতে পারলে ভাই প্রফিট এখানে ব্যাপার না। আচ্ছা জোনের ভিতরে চলে আসবে মনে হয়, আসলে কিন্তু আপের জন্য নিয়ে নিব। আহ এখানে কি আসবে এটা ভাই? আমার তো মনে হয় না যে না আসবে। এখানে কি ওপেনিং এ নিয়ে নেব? আচ্ছা একটু মার্জিনে নিয়ে নিলাম। হ্যাঁ, একটু জোনের ভিতরে পুরোপুরি পাইনি, তো এখন নেওয়া যায়, নিয়ে নেন সমস্যা নাই। এটা এখানে গ্রিন ক্যান্ডেল হওয়ারই পসিবিলিটি আছে, আর না হইলে বাদে অন্তত শ্যাডো সার্ভে মার্কেট। সো এখন মার্কেটের মেইন টার্গেট হলো এই ভাই গ্যাপটা ফুলফিল করবে। ভাই নিচে কিন্তু একটা ট্রেন লাইন আছে, যে কোনো সময় মার্কেট নিচে ট্রেন লাইন সাপোর্ট নেওয়ার লিগে আসতে পারে। হ্যাঁ এটাই বলছেন যে ভাই ঠিক আছে, নিচে ট্রেন লাইন নেওয়ার জন্য আসতে পারে, কিন্তু মার্কেটের প্রেসার যেহেতু আপের দিকে, আপ ট্রেন, তো এই কারণে আমি আপের দিকে ফোকাস দিতেছি বেশি। ঠিক আছে, ট্রেন লাইনও ফুলফিল করার জন্য আসতে পারে, এই কারণে ট্রেন ইসের দিকে ফোকাস দিতেছি। ভাই দেখেন হালকা একটু আপনার রিস্ক নিতে হবে। আমি যদি এটা মনে করি ট্রেড না নেই, তাহলে মনে করেন ট্রেড গুলো ছুটে যাবে, কিন্তু যেহেতু ট্রেন একদম আপের দিকে আছে না, এই কারণে নেওয়া যায়। আচ্ছা এটা হলো ডাইরেক্ট গ্রিন ক্যান্ডেল হবে, ঠিক আছে, তো এটা ডাইরেক্টলি ট্রেড নেওয়া যায় এখানে, কারণ দুইটা রেড বানাইছে না, এখন প্যাটার্ন ব্রেকআউট করা শেষ। তো এখানে আমরা আসলে এন্ট্রি বরাবর পাইলে নিয়ে নিলে ভালো হইতো, বাট এখানে একটু নিচে আসলে হ্যাঁ এখান থেকে নিয়ে নেওয়া যাবে। দেখছেন বরাবর এন্ট্রি এসে নিয়ে নিয়েছি, সমস্যা না, এটা এই শ্যাডো পর্যন্ত ফিল আপ করবে মার্কেট। হরিজন্টাল লাইন নিয়ে নেই। ভাই আর এই লজিকটা ভাই, আর ওই যে একটা কি বক্স স্ট্র্যাটেজি আছে না ভাই, ওইটাও দিয়ে অনেক কাজ করে। আমি হ্যাঁ ভাই ওটা দুইটা এরকম ট্রেড ভাই, নিলাম, 3 দিনে প্রফিট হয়েছে। কোন স্টার জিনিসের ভাই? বক্স স্ট্র্যাটেজি ভাই, ওই যে অনেক আগে শিখাইছিলেন না, হ্যাঁ হ্যাঁ ইউটিউবে ভিডিও দিছিলেন। হ্যাঁ হ্যাঁ। এটা দেখেন এই যে মার্কেট মার্জিনাল কত ইম্পর্টেন্ট, মানে লাস্ট সেকেন্ডে যায় হেরে নিচে আসার দরকার আছে, ওপেনিং এ নেওয়া এই কারণে ঠিক না। যাই হোক সমস্যা নাই, মার্কেট এখন দেখেন এরর ক্যান্ডেল দিয়ে মনে ভাই হয় এখন উপরে যাবে ভাই। এইসব জায়গায় ভাই প্রথমে দুইটা ট্রেড নেন না, ওইটা হলো বেশি কাজ করে। আর পরে একই লেভেল যদি আবার রিটেস্ট করে আসে, তখন একটা নিলে ওটা শিওর শট হয়। আমি অনেক দিন ধরে দেখতেছি। দেখেন মার্কেট আসলে কি বলবো ভাই, মেজাজটা খারাপ না। এই কারণে একটা রেডের জন্য আমরা অপেক্ষা করি, এই কারণে মনে করেন ওইগুলো শিওর শট হয়। ডাইরেক্ট ক্যান্ডেল গুলা যেগুলো না, এগুলো শিওর শট হয়ই না, মানে 50-50% অ্যাকুরেসি। মানে ডাইরেক্ট গ্রিন এবার গ্রিন নিলে না, মানে কোনো কোনো সময় তো হয়ে যায়, আবার কোনো কোনো সময় মিস হয়ে গেলে তখন আফসোস লাগে, আরে নিতে চাই নিলাম না। বাট মনে করেন যে না নেওয়াটাই ভালো, তারপরে এই ক্যান্ডেল এই নিয়ে নিতে ক্যান্ডেলটা হবে। ভাই যদি ট্রেন লাইন টাচ না করে, পরেরটা ইজিলি গিরে নিয়ে লিগে নিয়ে যাবো মনে হয় ভাই। লাস্ট 5 মিনিটের লাস্ট সেকেন্ড লাস্ট ক্যান্ডেল তো হবো। দেই ভাই এটা রেড হয় কিনা, রেড হলে ভালো একটা চান্স হবে না যে না আমাদের আপের জন্য ট্রেড নেওয়ার জন্য। ভাই এই ক্যান্ডেলে এন্ট্রিটা নিয়ে নিয়ে নিলে ভালো হইতো বুঝছেন, আর কি আসলে মানে এটা যদি না নিতাম না, তাহলে এটা নিয়ে নিতাম, একদম প্রফিট টার্গেট হিট।
তো এই কারণে যাই হোক বুঝতে পারছেন, মানে কি ডাইরেক্ট গ্রিনে পরে গ্রিন ট্রেড না করাই উচিত, একটা রেডে পরে গ্রিনে নিলে ওইগুলাই শিওর শট। আর কোনো সময় মানে এরকম আর কি অনেকবারই হয়, কিন্তু মাঝে মাঝে মনে হয় যে না একটা ট্রেড নেই, একটা ট্রেড নেই। তো দেখি এটা কি হয়, আমরা একটু অপেক্ষা রানিং করি। খেলে সেলিম ভাই এটা। হ্যাঁ এটাও রেড হইতে পারে ভাই, এ কারণে নিলাম না। এটা এখন গ্যাপ টুক আছে না, গ্যাপ টুক তো অবশ্যই ফুলফিল করবে, বাট এটা রেড হওয়ার পর তারপরে এটা 5 মিনিটে দোজি ক্যান্ডেল বানাইতে পারে আমার যতটুকু সম্ভাবনা। না এটা দেখেন গ্রিনই বানাইতেছে লাস্ট সেকেন্ডে। আমার মনে হইতেছে ভাই এটা 10 লাইন টাচ করবো ভাই। হ্যাঁ মার্কেটে ব্রেকআউট করা শেষ না। দোজি ক্যান্ডেল দোয়াজি বানাইছে বানাইছে। এই লেভেলে। এখানে কি লেভেল আসলে এটা? আচ্ছা এখান থেকে যে একটা রেড ক্যান্ডেল বানাইছে, তো এটা লেভেল হিসেবে পারফেক্টলি কাজ করতেছে। তো দেখি দাঁড়ান, এখানে তো আসলে ট্রেড নিলে নেওয়া যায়, কিন্তু কোনো অপরচুনিটি পাইতেছি না ওরকম ভাবে। এখানে 5 মিনিট কেবল শুরু হইলো, নাইলে তো এই যে এই বডি লেভেল দেখে ট্রেড নেওয়া যেত। আচ্ছা আর একটু নিচে আসলে ট্রেড নেওয়া যাবে। আমি এইখান থেকে নিয়ে নিলাম, ভালো লেভেল পাওয়া গেছে। মার্কেটে কন্ডিশন হিসেবে এই লেভেলে উপরে ক্লোজিং দেওয়ার কথা মার্কেট, যেহেতু উপরে এখনো গ্যাপ রাখছে, এই যে এই বডির এই জায়গা, যেহেতু উপরে এখনো গ্যাপ আছে, তো মার্কেটটা এই পয়েন্টের ব্রেকআউট করছে, তো এইখান থেকে রিটেস্ট যাওয়ার কথা, তবে রিটেস্ট না যাক অন্তত এই জায়গাটা ক্লোজিং দেওয়ার কথা, যেহেতু এই যে লেভেল আসলো এই লেভেলটা কিন্তু ব্রেকআউট করলে এখানে লেভেল আর একটু উপরে হয়, এই যে লেভেল হয়। আর যেহেতু উপরে গ্যাপ আছে, দেখেন কি পরিমাণ উপরে যাইতেছে মার্কেট। তো এই রিটেস্ট কনসেপ্ট আর ব্রেকআউট এই দুইটা জিনিস যদি অ্যাপ্লাই করা যায়, তাহলে ইজি ভাবে টার্গেট, দেখেন টার্গেট কিন্তু ডান হয়ে গেল। জাস্ট এখানে একটা ট্রেড লস হয়েছে, তাও এই যে ডাইরেক্টলি ট্রেড নিয়ে, কিন্তু আমাদের স্টাজের উপরে যদি ট্রেড নেই ভাই, অ্যাকুরেসি দেখছেন তো 100% প্রায়, মানে স্টাজি অনেক ভালো কাজ করে। কিন্তু মানে এই যে একটা যে ট্রেডটা লস হলো, এটা কিন্তু মাতবাড়ির ট্রেড হলো, মাতবাড়ি মানে এই গ্রিনে পরে আমি গ্রিনে নিলাম, তো এটা তো আমাদের স্টাজের ভিতরে পড়ে না যে গ্রিনে পরে গ্রিনে নাও। তো মানে জাস্ট স্টাজের উপরে যদি ভরসা করে যদি ভাই ট্রেড করা যায়, আর যদি মানি ম্যানেজ থাকে, তাহলে ভাই টার্গেট হিট করাই যাবে সব সময়। আর স্টপ লস হিট হইলে হইলো, সমস্যা নাই দু একদিন, কিন্তু মানে মোটামুটি এইটাতেই ভালো প্রফিট করা যায়। তো যাই হোক, এখন আমাদের টার্গেট কত ছিল যে না, এখানে 900 কতদিন দেখলাম 998 ছিল, তো $101 হয়ে গেছে, সমস্যা নাই। আবার একটু পরে 8টা বাজে লাইভ ক্লাস আসবো, ওই সময় আবার আরেকটু টার্গেট হিট করা হবে।